নমস্কার বন্ধুরা, এটি আমার প্রথম ব্লগ তোমাদের সঙ্গে সামনে তুলে ধরব। সকালবেলা সুন্দর মনোরম পরিবেশের দৃশ্য। এটি আমার বাড়ির সামনে মন্দির, ভোলে বাবার। দর্শন করে নাও। হর হর মহাদেব। প্রত্যেক দিন কাজের সূত্রে আমার গ্রামের বাড়ি থেকে শহরে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ, প্রায় 5 ঘন্টা। এই আমার বাইক কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত। বন্ধুরা দেখতে থাকো, সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। ভিডিওটা কেউ মিস করবে না। তোমাদের সামনে তুলে ধরবো সুন্দর সকালে মনোরম প্রাকৃতিক দৃশ্য ও সুন্দর সুন্দর মন্দির ও ছোট ছোট বাচ্চাদের স্কুলে যাওয়ার সুন্দর দৃশ্য, আরও অনেক কিছু। বন্ধুরা দেখতে থাকো। বাড়ি থেকে বেরোবার পথে সামনে আর একটি মন্দির পড়ে, মা মনসা। মন্দিরটা ভেঙে গেছে। আমাদের পূর্ব বর্ধমান জেলার বাদলা গ্রামের একটা মন্দির। সামনেই আছে আমাদের ব্লক ডেভেলপমেন্টের অফিস, কানলা 2 নম্বর ব্লকের। ডান দিকে আছে বাঁশতলার মা, বুড়ো মা, দুর্গা ঠাকুরের মন্দির। বাঁ দিকে আছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আর কিছুটা এগোলে দেখতে পাচ্ছ বাঁ দিকে পথের কালী মা, আর ডান দিকে ব্লক ডেভেলপমেন্টের অফিস আছে। এটি সিংহাকোণে প্রাইমারি স্কুল। আর বাঁ দিকে একটা কৃষ্ণের মন্দির আছে, রাধাকান্ত নাম। খুব বহুত বছরের পুরানো মন্দির। এখানে মেলা হয়। আর একটুখানি এগোলেই ডান দিকে দেখতে পাবে রামকৃষ্ণ আশ্রম, নতুন হয়েছে। খুব সুন্দর আশ্রমটা। সামনে বাচ্চারা হেঁটে আসছে, দেখছো। রামকৃষ্ণ মিশনেই পড়ে এখানে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা। আর সামনে আর একটাই রামকৃষ্ণ আশ্রমেরই একটা পার্ট। এখন আমাদের এদিকে মর্নিং স্কুল চলছে গরমের জন্য। ছোট বাচ্চারা স্কুল যাওয়ার জন্য রেডি, মেন রোডের সামনে দাঁড়িয়ে আছে। মেন রোডে চলে আসলাম। বন্ধুরা সবাই বাইক চালাবেন হেলমেট পরে। সামনেই ভোলে বাবার মন্দির আসছে, দেখতে থাকো বন্ধুরা। হর হর মহাদেব। সকালে সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য, আরও অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা দেখতে থাকো। সামনেই ফিশ মার্কেট চলে এসছে। মার্কেট পার করব আস্তে আস্তে ধীরে ধীরে। ফিশ মার্কেট পার করার পরে চলতে থাকলাম। এটি কানলা থেকে আসবার বঁইচি যাওয়ার পথে পড়ে মার্কেটটা। বদ্যপুর পার করেছি। সামনে স্কুল আছে গার্লস, বজরংবলী মন্দির পার করলাম। পূর্ব বর্ধমান জেলা কানলা থানার মধ্যে পড়ে বদ্যপুর হাই স্কুল। ডান দিকে এই জায়গাটার নাম রথতলা, ডান দিকে রথ হয়। একটা বজরংবলী মন্দির পার করলাম। আর একটু এগোলেই ডান দিকে বৈদ্যপুর রথতলার মধ্যে হাই স্কুলটার পরে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানে পড়াশোনা হয়। আর ডান দিকে একটা মাঠ আছে। এটায় প্রবেশ করছি বর্ধমান জেলা থেকে হুগলি জেলার মধ্যে। এটি জামনা গ্রামের নাম। এটা হুগলি জেলার মধ্যে প্রবেশ করলাম। জামনা থেকে যাওয়ার পথে বঁইচি। সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে থাকো বন্ধুরা। সবাই গাড়ি চালাবে হেলমেট পরে, দেখতে পাচ্ছ। আমিও হেলমেট পরে আছি। রাস্তায় খুব দুর্ঘটনা ঘটে। ভিডিওটা করছি একটু রিস্ক নিয়ে। এক হাতে বাইক চালাচ্ছি, এক হাতে ভিডিওটা শ্যুট করেছি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আরও অনেক কিছু দেখবার আছে, দেখতে থাকুন। সামনেই আর একটা বজরংবলী মন্দির পার করলাম। বঁইচি দিকে অগ্রসর হচ্ছি। সামনেই বঁইচি ডিবিসি আসছে, এখান থেকে বাস ছাড়ে বঁইচি থেকে কানলা যাবার, অম্বিকা কানলা। সামনেই ডিবিসি ব্রিজ। এখন ব্রিজটি সাময়িক ক্ষতি হওয়ার জন্য বাস চলাচল করতে পারে না, ভারী যানবাহন চলাচল করতে পারে না। দেখতে পাচ্ছ ব্রিজটা 2020 সালের পর থেকে ব্রিজটা সারানো হয়নি। দামোদর ভ্যালি কর্পোরেশন ব্রিজটা সারায়নি, এভাবেই পড়ে আছে। সামনেই আমার রেলওয়ে স্টেশন আসবে, নিয়ার হুগলি জেলার মধ্যে বঁইচি রেলওয়ে স্টেশন। সামনেই আসছে একটা মার্কেট, সবজি বাজার বসে এখানে বঁইচি প্রত্যেক দিন সকালে। খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। কেউ চাইলে এখানে আসতে পারেন, নিয়ার যারা আছেন। আমি প্রবেশ করছি আমার যে এখানে বাইক রাখি গ্যারেজ। দেখতে থাকো বন্ধুরা, গলির মধ্যে দিয়ে যেতে হয়। এইখান থেকে স্টেশনটা খুব কাছে পড়ে। আমরা যারা গ্যারেজে বাইক রাখি যাতায়াতে খুব সুবিধা হয়। সামনেই গ্যারেজটা আসছে, ডান দিকে পড়বে আমার গ্যারেজটা। খুব সুন্দর গ্যারেজটা। এখানে সুন্দরভাবে গাড়ি রাখা হয় এখানে, প্রত্যেকটা গাড়িকে। ফাইনালি আমি গ্যারেজে পৌঁছে গেলাম।
এবার রেলওয়ে স্টেশন বইঁচির দিকে আমি অগ্রসর হচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, এই সামনেই রেলওয়ে স্টেশন বইঁচি। এখানে মালগাড়ি একটা না একটা থেকেই থাকে। ফাইনালি বইঁচি রেলওয়ে স্টেশন আমি পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ এখান থেকে আমি ট্রেন ধরে প্রত্যেক দিন, হাওড়া মেন লাইনে পড়ে এটা স্টেশনটা। এই স্টেশন থেকে ট্রেন ধরে আমি হাওড়া মেন লাইনে যাতায়াত করি প্রত্যেক দিন। প্রায় 5 ঘন্টার জার্নি আমার, সকাল থেকে বেলা 10টা 10:30 বেজে যায়। মেন লাইনে মিদনাপুর লাইনে ট্রেনে যেতে হয়। ট্রেন আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডাউন মেন লাইন লোকাল বর্ধমান সুপার। ব্যাস ট্রেনে উঠে পড়লাম ফাইনালি। এবার জায়গার জন্য দেখতে হবে পাই কি না, দেখা যাক কী হয়। ব্যাগটা রাখি, ব্যাগটা রাখার পরে ব্যাস দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে হয়তো ব্যান্ডেলে জায়গা হয় অনেক সময় কেউ নামলে। ফাইনালি বসার জায়গা পেয়ে গেলাম ব্যান্ডেলে, কেউ নামলেন ওনার জায়গায় আমি। ব্যান্ডেল স্টেশন ঢুকছে, তোমাদের মধ্যে দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। এই ব্যান্ডেল স্টেশন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে ঢুকছে। প্রচুর ট্রেনে ভিড় হয় ব্যান্ডেলে, আজ একটু ভিড় কম আছে। বৃহস্পতিবার শুক্রবার একটু ভিড়টা কম হয় ট্রেনে। ব্যান্ডেল স্টেশন সবে ট্রেনটা ঢুকছে, দেখতে পাচ্ছ কতজন উঠে যাওয়ার জন্য হাওড়া রেডি। এই শেওড়াফুলি পার করলাম। শেওড়াফুলি খুব সবজি মার্কেট বাঁদিকে দেখতে পাচ্ছ দেখাচ্ছি। ব্যাস ফলের বাজার বসে। আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে, ভিডিওটা পুরো দেখতে থাকো। হাওড়া ঢুকছি ট্রেনে। আজ 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্মে প্রায় ঢুকেই গেছে ট্রেনটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। নামতে সব শুরু করে দিয়েছে, আমিও নেমে পড়লাম ট্রেন থেকে। নামা মাত্রই কত লোক দেখতে পাচ্ছ, সব যে যা নিজের কর্মস্থলে যাওয়ার জন্য রেডি। হাওড়া স্টেশন মাত্রই প্রচুর লোকের সমাগম। আমি মেন লাইন থেকে মেদিনীপুর খড়গপুর ডিভিশনে যাওয়ার জন্য তৈরি। একটা ট্রেন থেকে অন্য ট্রেনে ভেতর দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। এবার এগোতে থাকছি। মেন লাইন থেকে আমি কল লাইনে যাওয়ার সময় মিডিলের রাস্তা ধরলাম, ভিড়টা একটু কম হয়। হাই বন্ধুরা, দেখতে থাকো খড়গপুর ডিভিশনে কীভাবে যাচ্ছি। আমার জার্নির অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই সকালবেলা পাঁশকুড়া লোকাল দিয়েছে, এই লাইনে একদম ট্রেন প্রচুর লেট করে, খুব ভোগান্তি হয় যাত্রীদের যারা নিয়মিত অফিস যাতায়াত করে। ফাইনালি পাঁশকুড়া লোকালে আমি উঠে পড়লাম। আজ ট্রেনটা অনেকটাই ফাঁকা আছে, দেখতে পাচ্ছ কামরাটা তোমাদের দেখাচ্ছি, অনেকটাই ফাঁকা। আজ প্যাসেঞ্জার কম আছে। হাই বন্ধুরা, খুব সুন্দর অভিজ্ঞতা দেখো। গেটের ধারে হাওয়া খেতে খেতে কী সুন্দর লাগছে। সাঁতরাগাছি পার করছি, কেমন লাগছে ভিডিওটা জানিও বন্ধুরা। আরও দেখতে থাকো। সাঁতরাগাছি স্টেশন পার করলাম, ভিডিওটা দেখতে থাকো। ডান দিকে ভুলে যাওয়ার মন্দির খুব জাগ্রত, সাংরাইল ঢোকার মুখে পড়ে। পুরো ভিডিওটা দেখতে থাকবে, আরও সুন্দর সুন্দর মনোরম দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। সাংরাইল স্টেশন পৌঁছে গেলাম, গন্তব্যস্থল যেখানে আমি নেমে যাই অফিসে। প্ল্যাটফর্মে এবার উঠবো সিঁড়ি দিয়ে, কেউ রেল লাইন টপকাবেন না, এই সিঁড়িতে উঠতে শুরু করলাম। চুলটা হাওয়ায় এবড়ে খেবড়ে গেছে, ঠিক করে নিলাম, নেমে পড়লাম। রাস্তা দেখতে দেখতে বেরোলি একটা সুন্দর স্ট্যাচু টাইপের করা আছে সাংরাই রেলওয়ে স্টেশন, খুব সুন্দর। সামনে কাকুরা দেখছো খুব কষ্ট করে ভ্যান চালিয়ে। হাই বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওটা জানিও। সামনে একটা মন্দির আছে গহরাজের এবং মা কালীর দেখাচ্ছি, দেখতে থাকো। মা সবার মঙ্গল করো, বাবা সবার মঙ্গল করো, সকলকে ভালো রেখো। আর এটা জয় শ্রীরাম, জয় বজরংবলী, রাম সীতার মন্দির। সামনেই অটো স্ট্যান্ড, এই অটো ধরে সাংরাইল টু মানিকপুর যাওয়ার পথে আমি ফাইনালি অটোয় বসে পড়লাম, যাওয়ার জন্য রেডি।
আর কিছুক্ষণ পরে ছাড়বে। দেখতে পাচ্ছ এটা স্বাস্থ্যকেন্দ্র আছে সাংগ্রাইল। রাস্তা আজ একটু ফাঁকা, খুব জ্যাম আজকে, মাঝখানে মাঝে মাঝে নেমে হেঁটে যেতে হয় রাস্তায় জ্যাম হলে। এর জায়গাটার নাম দরগাতলা, সাংগ্রাইল, হাওড়া জেলা। দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম রাস্তায়। সুন্দর দৃশ্য আরও তোমাদের মাঝে শেয়ার করছি, লাস্ট পর্যন্ত দেখো। এই পোড়ামিল বলে 3 নম্বর গেট দিয়ে আমি প্রবেশ করলাম। এখানে পায়রা প্রত্যেক দিন আসে, খাবার দেয়। দেখতে পাচ্ছ কী সুন্দর মিলের ভেতরে, এটা পোড়ামিল বলে। আর একটুখানি গেলেই আমার ফ্যাক্টরি চলে আসবে যেখানে কাজ করি। এই চলে এসছে, গঙ্গাটা দেখাচ্ছি, পাশেই গঙ্গা, কী সুন্দর দেখো, কী সুন্দর মনোরম পরিবেশ। অনেক বড় গঙ্গাটা, সাংগ্রাইল, হাওড়া জেলা। এবার আমি অফিসে প্রবেশ করব, কমলস কেক অ্যান্ড কনফেকশনারি। ফাইনালি আমি অফিসে পৌঁছে গেলাম, আমার কর্মস্থলের জায়গায়। এই দীর্ঘ যাত্রা প্রতিটি মুহূর্ত কষ্ট ও আনন্দ অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করেছি। আমার ব্লগটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।